This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। যার জন্য স্বাধীনতার স্বাদ সেই বঙ্গবন্ধুর বাড়িতেই হামলা চালিয়ে উল্লাস কট্টরপন্থীদের। ইউনুস জমানায় বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশ থেকে মুছে ফেলতে একেবারে মরিয়া ইউনুস বাহিনী। সেই ছবি দেখছেন কিভাবে তাণ্ডব লীলা চালানো হচ্ছে। একের পর এক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। 5ই আগস্ট বাংলাদেশে পালার বদলের পর আবার শেখ মুজিবুর রহমানের 32 ধানমান্ডির বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব। গেট ভেঙে বাড়ির ভিতর ঢুকে অবাধে ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের। একই সঙ্গে আপনারা বিভিন্ন জায়গার ছবি দেখছেন, ধানমান্ডির বাড়ি ভাঙচুরের ছবি দেখছেন, বিভিন্ন আক্রোশে ভাঙলো বঙ্গবন্ধুর ছবি। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আওয়ামী নেতা আমুর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আওয়ামী নেতা হানিফের বাড়ি ভাঙচুর চালানো হয়েছে। মাঝরাতে একেবারে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাস্তা, প্রতিবাদের ঝড় নামে গোটা বিশ্ব জুড়ে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের বাড়িও, অর্থাৎ আবারও অশান্ত বাংলাদেশ। একের পর এক ঘটনা সামনে আসছে, যার জন্য স্বাধীনতার স্বাদ সেই বঙ্গবন্ধুর বাড়িতেই হামলা চালিয়ে উল্লাস কট্টরপন্থীদের। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চলে যাব সুমনের কাছে। সুমন, কি ছবি দেখছি? চতুর্দিকে অগ্নিসংযোগ, ভাঙচুর, তাণ্ডব লীলা। কোনোভাবে কি তারা শান্ত থাকতে দেবে না দেশটাকে বা পড়শি দেশগুলোকে? দেখো, তালিবানি শাসন আমরা দেখেছি, তালিবানি শাসনকেও হার মানিয়েছে ইউনিসের এই বর্তমান প্রশাসন। গতকালকে এত বড় একটা ঘটনা যে ঘটবে এটা কিন্তু সামাজিক মাধ্যমে জানান দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত তথ্য সরকারের কাছে ছিল, কিন্তু ঘটনাক্রম থেকে এখনও পর্যন্ত অর্থাৎ প্রায় অনেকটা সময় চলে গেছে, একটা দিন যেতে বসেছে, প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসনের পক্ষ থেকে কেউ একবার আসেননি, পুলিশ নেই, সেনা নেই, জল কামান নেই। আগুন লাগিয়ে দেওয়ার পরে সেটাকে ফায়ার ব্রিগেড যে নেভাতে আসবে তারও কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ ইউনিস প্রশাসন এটাই চাইছিলেন, কারণ 71-এর ইতিহাস, শেখ মুজিবুরের ইতিহাস, বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস। কিছুক্ষণ আগেই বাংলাদেশের একজন ব্যারিস্টার বলছিলেন যে বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছিল, পাকিস্তানের থেকে মুক্ত হয়েছিল, এটাই কিন্তু তারা মানতে চাইছিলেন না। সে সময় তারা যে কাণ্ডগুলো করেছেন, সে সময় যেভাবে ষড়যন্ত্র করেছেন, এই ষড়যন্ত্র সেটারও কিন্তু একটা অঙ্গ। অর্থাৎ তাদেরকে কোনোভাবে হাসিনাকে দেশ ত্যাগ করানো হয়েছে। তারপর এই যে অবস্থা তৈরি হয়েছে, ইউনিস প্রশাসন বসার পর অনেকের ধারণা হয়েছিল যে হয়তো নিয়ন্ত্রণ আসবে, কিন্তু কার্যত উল্টো ছবি ধরা পড়েছে। গত একটা দিন যেভাবে তাণ্ডব চলেছে গোটা বাংলাদেশ জুড়ে, এটা কিন্তু আনাই যায়নি। উল্টে ইউনুস প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইন্ধন দেওয়ার ঘটনা ঘটে চলেছে। সুমন, আমরা যেভাবে দেখছি আবার অস্থির পরিস্থিতি বাংলাদেশে। বারবার দেখেছি পড়শি দেশ যখন উত্তপ্ত হয়ে ওঠে তার আঁচ এসে পড়ে এ রাজ্যে, এ দেশে। তাহলে কি নতুন করে আবার সেই অনুপ্রবেশ, নতুন করে আবার সেই সীমান্তে উত্তেজনা, সেই ছবি আমাদের সামনে উঠে আসতে চলেছে? একেবারে দেখো, বাংলাদেশের এখন যে অবস্থা তাতে প্রায় 1 কোটির বেশি হিন্দু রয়েছে। তারা যেন তেন প্রকারে ভারতে আসার একটা চেষ্টা করবে। এছাড়া বাংলাদেশের একটা বড় অংশ, অর্থাৎ এই যে 18 কোটি বাংলাদেশি, তাদের মধ্যে প্রায় 80-85% মানুষ কিন্তু এইসবের বিরোধী। এই গোটা সমাজকে, গোটা বাংলাদেশিদেরকে নিয়ন্ত্রণে আনা, কাবু আনা, ভয় দেখিয়ে রাখার জন্যই কিন্তু এই তাণ্ডব। কারণ 71-এর সঙ্গে স্মৃতি বিজড়িত বাংলাদেশ, প্রায় 80% মানুষ। এই 80% মানুষ যেন হঠাৎ করে জেগে উঠতে না পারে, মূল্যবৃদ্ধি যেন চাগিয়ে মানুষের মধ্যে দাঁড়া বাঁধতে না পারে, সব কিছুর থেকে দূরে রেখে উগ্র জাতীয়তাবাদ এবং এই আওয়ামী লীগের বাড়িগুলোকে বেছে বেছে ধ্বংস করা এবং এই 71-কে মুছে দেওয়া, এই গোটা 3-4টে যে পয়েন্ট, এই পয়েন্ট ধরেই কিন্তু এগোচ্ছে ইউনিসের প্রশাসন। কারণ হঠাৎ করে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমরা সরাসরি পেয়ে গেছি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছে আমি চয়নিকা। গতকালকে যে ঘটনা, আপনি কিভাবে দেখেন সেই ঘটনাকে? গতকালকে যেটি ঘটেছে এটি আমাদের বাংলাদেশের ইতিহাসের দুর্ভাগ্যজনক ঘটনা।
এবং এটি সরাসরি ঘটেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায়, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে। এটিকে মোটা দাগে যদি বলা যায় যে বাংলাদেশে আইনের শাসন যে ন্যূনতম অর্থেও নেই, ন্যূনতম যে শৃঙ্খলার পরিবেশ নেই, জননিরাপত্তা যে নেই, এটি একটি যেমন প্রমাণ। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মূল্যবোধের প্রতীক, জনগণের ক্ষমতায়নের প্রতীক, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উপরে ধারাবাহিক যে আক্রমণ 5ই আগস্টের পর থেকে শুরু করেছে। কিন্তু কেন আপনার কি মনে হয়? এটি মূলত আমরা মনে করি যে বাংলাদেশ একটি ভয়াবহভাবে একটি উগ্রবাদী ধর্মান্ধ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে এবং সেটি আজকে বাস্তবায়িত করার একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে যাচ্ছে। আজকে দেখুন বাংলাদেশে অবস্থাটি এমন হয়েছে যে তারা যারা আক্রমণ করেছে, মিডিয়ার যারা সাংবাদিক, তারা জানে যে যারা উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত, তারা এটি করছে, কিন্তু তারা বাধ্য হয়ে লিখতে বাধ্য হচ্ছে যে ছাত্র জনতা। অথচ যারা করছে তারা সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় করছে, গভর্নমেন্টের ব্লেসিং নিয়ে করছে, গভর্নমেন্টের পরিকল্পনায় করছে, এবং যারা এটির সঙ্গে সম্পৃক্ত তারা বিভিন্ন ধরনের জঙ্গিবাদী সংগঠন হোক, বিভিন্ন ধরনের উগ্রবাদী সংগঠন হোক, বিভিন্ন ধরনের ধর্মান্ধ সংগঠন হোক, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন জামাত শিবিরের কর্মকাণ্ডের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত, তারা এটি করেছে। এবং এটির মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বাংলাদেশে আজকে যারা জবরদখল করে ক্ষমতা দখল করে রয়েছে, অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা জানে যে বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কত দৃঢ়ভাবে এক ধরনের মমত্ববোধ রয়েছে। তাহলে এখানে তো একটা প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশে এই কট্টর মৌলবাদীদের তাণ্ডবের জন্য মেন স্ট্রিম পলিটিক্স হারিয়ে যেতে বসেছে এবং আগামী দিনে বিএনপি হোক, আওয়ামী লীগ, তারা কি এক ছাতার নিচে আসার সম্ভাবনা থাকছে? আমি যেটি মনে করি সেটি তো জাতীয় রাজনীতির পর্যালোচনার বিষয়, কিন্তু বাংলাদেশে আজকে একটি ইতিমধ্যেই 5ই আগস্টে যেটি ঘটেছে সেটি একটি এক ধরনের কট্টর মৌলবাদের উত্থান বাংলাদেশে হয়েছে। এখন আজকে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জ্বালাও পোড়া, ধ্বংসযজ্ঞ, এটি মূলত ভয়ের পরিবেশ, ত্রাসের পরিবেশ, হুমকির পরিবেশ, ধামকির পরিবেশ, এটিকে আরো জোরালো করে জনগণকে ভীত করা, সন্ত্রস্ত করা, জনগণ যেন জনগণের প্রতিবাদের ভাষাটি যেন বোবা হয়ে যায়, সেটি তাদের মূল লক্ষ্য। এবং আপনি যেটি বলছেন যে আমাদের মূলধারা রাজনীতি, যেই মূলধারা রাজনীতি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং যেই রাজনীতি বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, এক ধরনের যে সমাজ চেতনা আছে, সেই রাজনীতির যারা প্রতিনিধিত্ব করে, লিবারেল ডেমোক্রেসির যারা প্রতিনিধিত্ব করে, তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটি প্রচেষ্টা রয়েছে এবং সেই প্রচেষ্টাটি এই অবৈধ সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এবং আজকে তারা বঙ্গবন্ধুকে টার্গেট করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করছে, এবং ভবিষ্যতে এটির টার্গেট সুবিস্তৃত হয়ে যারাই বাংলাদেশের আদর্শের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ধারণার যারা পক্ষে রয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে যারা রয়েছে, সবাই আলটিমেটলি এটির কোনো না কোনোভাবে শিকার হিসেবে পরিণত হবে। সাদ্দাম ভাই, যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কারা? তার কারণ এর আগে আমরা অগাস্ট মাসে দেখেছিলাম একটা ছাত্র আন্দোলনের হাত ধরে সূচনা হয়েছিল এত বড় একটা, তারপর আমরা দেখেছি টালমাটাল, অনেক পালাবদল, কিন্তু এই যে নতুন করে উত্তেজনা, একেবারে ঘোষিতভাবে পরিকল্পনা করে একটা পরিস্থিতি ক্রিয়েট করা, এরা কারা? কারা এইভাবে ইন্ধন দিচ্ছে অশান্তিতে? এরা কারা? এরাই সরকার, এরাই ফ্যাসিস্ট ইউনূসের পেটোয়া বাহিনীর ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে। দেখুন এই যে প্ল্যাটফর্মটি আজকে গড়ে তোলা হয়েছে, যেই প্ল্যাটফর্মটি মূলত যারা বাংলাদেশে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত করছে তাদের একটি প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে এটি ডাক দেওয়া হয়েছে। এই অবৈধ সরকারের উপদেষ্টা পদে যারা স্বঘোষিত উপদেষ্টা, তারা এটিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা আহ্বান জানিয়েছে, এবং যারা সেখানে গেছে তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর সদস্য, এবং সেই রাজনৈতিক গোষ্ঠীটি বাংলাদেশে যারা উগ্র ডানপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের প্রতিনিধিত্ব করে। এবং সেটিকে কিন্তু আপনি জনতা বলে এটি ছাপাই গাচ্ছেন, জনতা বলে এটির বৈধতা দিচ্ছেন, জনতার সঙ্গে এটির কোনো সম্পর্কও নেই। জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে, কিন্তু জনতার সঙ্গে যদি সাদ্দাম ভাই সম্পর্ক না থাকে, তাহলে আপনি তো এটা স্বীকার করবেন সাধারণ মানুষ অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। সাধারণ মানুষের জীবনে তো আজকে আপনার ন্যূনতম নিরাপত্তা নেই, সাধারণ মানুষের জীবনে স্বস্তি নেই, এবং গত 5-6 মাস ধরে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে, অন্য সব কথা যদি বাদও দেন, বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা শেখ হাসিনা সরকারের কাছ থেকে টানা 15 বছর বছরের প্রথম দিনে বই পেয়েছে। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু পাঠ্য বই পর্যন্ত পায়নি। দ্রব্যমূল্যের দাম কিভাবে বেড়ে গেছে সেটা আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন। কৃষকের সার নেই, বিদ্যুতের ভয়াবহ বিপর্যস্ত অবস্থা, কলকারখানা বিপর্যয় হওয়ার কারণে সাধারণ মানুষের ছেলেমেয়েদের, তরুণদের চাকরি পাওয়ার কোনো বাস্তবতা বাংলাদেশে
নেই, যে কারণে একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি একটা রাষ্ট্র, আপনি বলছেন সেখানে শিক্ষা ঠিক নেই, সেখানে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, সেখানে সাধারণ মানুষ ক্ষুব্ধ, সাধারণ মানুষ ভালো নেই। একটা রাষ্ট্র দিনের পর দিন কট্টরপন্থী যারা মৌলবাদী হয়ে তাণ্ডব চালাচ্ছে তাদেরকে ইন্ধন দিচ্ছে, অথচ সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে একটুও দৃষ্টিপাত করছে না। ইউনূস প্রশাসনের এই ভূমিকাটা কি এক্সপেক্টেড ছিল কোনোভাবে? দেখুন, তারা প্রথম কথা হচ্ছে তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে না। আপনি নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করলেন, ডাকাতি করে সরকার গঠন করে ফেললেন না, বা আপনার তো জনগণের ম্যান্ডেটই নেই। জনগণ তো আপনাকে শাসক হিসেবে স্বীকারই করে না। জনগণ তো আপনি কোনো প্রতিনিধিত্ব পাননি, কোনো আইনি ধারাবাহিকতা, কোনো সাংবিধানিক বৈধতা কিংবা গণরায় কোনো কিছুই তো আপনি অর্জন করেননি। আপনি একটি মৌলবাদী অভ্যুত্থান ঘটিয়েছেন, ষড়যন্ত্র সফল করেছেন, এবং সেটি আজকে জনগণের উপর আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে কারণে আমি মনে করি যে বাংলাদেশ ইতিমধ্যে একটি উগ্র মৌলবাদী অভ্যুত্থান ঘটেছে, এবং একই সাথে যে ঝুঁকিটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে ৫-৬ মাস ধরে বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ একটি সম্পূর্ণ অকার্যকর, সম্পূর্ণ ব্যর্থ, এবং জনগণের প্রত্যেকটা মুহূর্তেই জনগণের সমস্যাটি বাড়ছে, বিপত্তি বাড়ছে, আতঙ্কটি বাড়ছে, না থাকছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শেখ মুজিবুরের কেন স্মৃতি এইভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এটি আমি শুরুতেই বলেছি, কারণ এই বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠীটি রয়েছে, যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবাদর্শে পরিচালিত করতে চায়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে চ্যালেঞ্জ করতে চায়, তারা ভালো করেই জানে যে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর প্রতি কিরকম ভালোবাসা আছে। এই বঙ্গবন্ধুর ছবি দেখেই বাংলাদেশের মানুষ প্রতিবাদে আরো তেজস্বী হবে, দাবিয়ে রাখতে না পারার শপথ নিবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার শপথ গ্রহণ করবে। যে কারণে তারা যেটি করতে চায়, এক ধরনের যে ত্রাসের পরিবেশ তারা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়, গোটা বাংলাদেশকে হিমশীতল নীরবতার মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চায়, এবং জুলুম নিপীড়নের এক ধরনের সিম্বলাইজেশন তারা ঘটাতে চায়। সেটির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতি তাদের এত ক্রোধ। কিন্তু আমি যেটি মনে করি, তারা যতই বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয়ভাবে এবং এই পেটোয়া বাহিনীর মাধ্যমে ধ্বংসযজ্ঞ করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে আরো বেশি উঠবে, আরো বেশি প্রতিরোধে উঠবে। যত জুলুম বাড়াবে বাংলাদেশের মানুষ তত বেশি প্রতিরোধী হবে, ঐক্যের ভিত্তি তত সুদৃঢ় হবে, এবং এই সরকারের বিদায় ঘন্টা বাজবে, এবং সেটি গণ আন্দোলন। অনেক ধন্যবাদ সাদ্দাম ভাই আমাদের সঙ্গে কথা বলার জন্য, আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি তীব্র নিন্দা জানালেন এই ঘটনার, এবং কে বা কারা জড়িত তিনি একবারে স্পষ্টতই বলছেন ইউনূস প্রশাসনের মদতেই কিছু কট্টরপন্থী মৌলবাদীদের এই বাড়ন্ত, যারা শেখ মুজিবুরের স্মৃতি একেবারে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা করছে, তাণ্ডব লীলা চালাচ্ছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন আক্রমণ চালাচ্ছে। বাংলাদেশের চেতনাকে ধ্বংস করতে চায় এই বিক্ষোভকারীরা। TV9 বাংলা এক্সক্লুসিভ আওয়ামী লীগ নেতা সৈয়দ আবেদিন কি বলছেন শোনাবো। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, আমাদের স্বাধীনতাকে যারা মানেনি, তারা ছিল স্বৈরাচার। তাদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। এখন তারা ক্ষমতায় এসেছে মানুষকে প্রতারিত করে, মানুষকে মিথ্যা কথা বলে। প্রথমে বলেছিল তারা আপনার বৈষম্য দূর করার জন্য আসছে, পরে বলছিল তারা না, সরকারের পতন চেয়েছিল এই জন্য। ওটাও ছিল একটা মিথ্যা কথা। তারা আসলে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে ধ্বংস করতে। তো তারা তো এই জামাতে ইসলামী, যারা স্বাধীনতায় কখনো মানেনি, আজ পর্যন্ত মানে না, তারা তো এটাই করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের নৈরাজ্য আজ পড়তে পারে চলতি বাজেট অধিবেশনে। সরকারের বিবৃতির দাবিতে সরব হতে পারেন বিরোধীরা। মুজিবের বাড়িতে হামলার ঘটনায় নজর রাখছে নয়াদিল্লি। সংখ্যালঘুদের ওপর হামলায় কড়া বার্তা দিয়েছিল বিদেশ মন্ত্রক। বাংলাদেশে অরাজকতা নিয়ে কেন্দ্রের অবস্থান কি, নজর সাউথ ব্লকে। কার্যত বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। বাংলাদেশের তালিবানাইজেশন সম্পূর্ণ হয়েছে। ইউনূস চৌধুরী যে কথাটা বহু বছর আগে বলেছিলেন, সে কথাটা বাঙালি বুঝতে পারে। আমাদের এখানের কত কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার ওপার বাংলা এপার বাংলাকে এক করে দেখিয়ে দেন, মিশিয়ে দেন। যিনি বিবিসির ভোটে, গণভোটে 1 নম্বর বাঙালি হয়েছিলেন মুজিবুর রহমান। রবীন্দ্রনাথও তার পরে ছিলেন জায়গায়, 17 নম্বর জায়গা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে সেই মুজিবুর রহমান এর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এটা হবারই ছিল, এটা কালের নিয়মই হয়েছে।